যখন আমার বয়স ৩ বছর, তখন আমার বাবা বিদেশ চলে যায়। বাবার সাথে আমার কোনো সুসম্পর্ক হয়ে ওঠেনি। কথা বলতে গেলে সে আমায় বাবা বলে, "বিদেশে অনেক কষ্ট। ওই টাকা দিয়ে দেশে কিছু কর। ডকুমেন্ট নেই, কাজ হবে না।" আমরা এই টাকাগুলো উপার্জন করি দেশে কিছু করার জন্য। ১০ লাখ টাকার মধ্যে আমার বাড়িটা কমপ্লিট করতাম। বাকি ৩০ লাখ টাকা আমি যদি অন্য একটা খাতে ব্যবহার করতাম, আমাদের অন্তত এই এক সিটের, একটা বেডের যে জীবন, আমরা এই জীবন থেকে মুক্তি পাবো। সমালোচনা করবেন না, কারণ এতে হয়তো আমার মনোবল কমে যাবে। আসসালামু আলাইকুম, আমি পারভেজ ফাহিম বলছি রুম ইটালি থেকে। দেশের বাড়ি ঢাকা মানিকগঞ্জ। আমার প্রফেশন, আমি একজন রেস্টুরেন্ট ওয়েটার। আজকে তুলে ধরবো আমার জীবনের প্রবাসী গল্প। শুরুটা শৈশব থেকে। যখন আমার বয়স ৩ বছর, তখন আমার বাবা বিদেশ চলে যায়। তারপর থেকে মায়ের কাছেই বড় হওয়া। বাবা বলতে মাকেই বুঝতাম। আহ, বয়স যখন ৭, তখন বাবা ফিরে আসে দেশে কিছুদিনের জন্য ছুটিতে। তখন বাবার সাথে আমার কোনো সুসম্পর্ক হয়ে ওঠেনি। ভয় পেতাম বাবার কাছে যেতে। বাবা অনেক চেষ্টা করতো আমাকে আদর করতে, কোলে নিতে, কিন্তু আমি দূরে দূরে থাকতাম। যখন বাবা রিটার্ন করে সৌদি আরবে, তখন অনেক চেষ্টা করে সেই দিন আমাকে কোলে তুলে আর একটা ছবি তুলে। সেটাই বাবার সাথে আমার শৈশবের স্মৃতি। তারপর থেকে এভাবেই চলতে থাকে। তখনকার সময়টা ছিল অ্যানালগ বলা যায়। তখন স্মার্টফোন ছিল না। তখন কমিউনিকেশনটা হতো হয়তো ট্যাপ রেকর্ডারের মাধ্যমে অথবা চিঠির মাধ্যমে। মায়ের সাথে পোস্ট অফিসে গিয়ে অপেক্ষা করতাম বাবার কোনো চিঠি আসছে কিনা, সেই জন্য। তারপরে ধীরে ধীরে যুগের পরিবর্তনে ফোন ব্যবহার শুরু হলো। ফোনের মাধ্যমে কথা হতো, কিন্তু বাবার সাথে কথা বলতাম না এই ভয়ে যে কথা বলতে গেলে সে আমায় জ্ঞান দিবে, সে আমায় উপদেশ দেবে। কিন্তু সেগুলা আমি মনে করতাম এগুলা কেন করে, আমি ফ্রিডম চাইতাম। একসময় ফোন ব্যবহার করা শুরু করলাম, কিন্তু তখনও বাবার সাথে আমার কথা হতো না। মনে করতাম যে সে একই জ্ঞান দেবে। তখন সবকিছু মাই বুঝতো, জীবন কি, জীবনের চাওয়া কি, সবকিছুই মা বুঝতো। মা বলতেই সব বুঝতাম। কিন্তু বাবা তার নিজের বাবা মা ছেড়ে, তার সন্তান ছেড়ে, তার ওয়াইফ, সবকিছু ছেড়ে আমাদের সুখের কথা ভেবে সে কষ্ট করে উপার্জন করে, আমাদের সুখের কথা ভেবে। কিন্তু একবারও তার কষ্ট বোঝার চেষ্টা করি। পরিশেষে যখন বাবা বিদেশ শেষ করে ১২ বছর বা ১৩ বছর হবে, যখন একেবারে দেশে চলে আসে, তখন আমি চিন্তা করলাম আমি আর পড়াশোনা করবো না, আমি বিদেশে যাব। বিদেশে যাওয়ার উদ্দেশ্য ছিল, আশেপাশে অনেককেই দেখতাম বিদেশে যায়। দেশে যখন ঘুরতে আসে অনেক বিলাসবহুল জীবন কাটায় তারা, অনেক ভালো কিছু করে, মানে এটা করে সেটা করে, যা মানুষের নজর কাড়ে। আমারও ঠিক সেরকম চিন্তা ভাবনা হলো। সেই চিন্তা ভাবনা থেকে আমার বিদেশে যাওয়ার ইচ্ছা প্রচুর। তারপর থেকে বিদেশে আসার চেষ্টা করি, এবং যখন বাবাকে জানাই, বাবা সম্পূর্ণভাবে নিষেধ করে যে না, বিদেশে যাওয়া হবে না, তুমি দেশে কিছু করো। আমি বলি না, আমি বিদেশে যাব। বাবা বলে, বিদেশে অনেক কষ্ট, ওই টাকা দিয়ে দেশে কিছু করো। আমি বিদেশেই যাব। বাধ্য হয়ে বিদেশে পাঠায়। বিদেশে আসার পরে শুরু হয় আমার প্রবাসী জীবন। যখন নতুন এখানে আসি, যে প্রবলেমগুলো ফেস করতে হয়, প্রথমত ভাষাগত প্রবলেম, তারপরে ডকুমেন্টস নেই, এটা একটা প্রবলেম। জবলেস, জব পাওয়া যায় না। প্রথমত কোথাও কাজের জন্য গেলে প্রথমেই আমার ভাষাগত দিকের কারণে আমার কাজ হয় না, বা যদিও কাজে লাগি, একমাত্র এই ভাষার কারণে আমার কাজ টিকে না। তারপরে প্রবলেমটা আসে, ডকুমেন্ট নেই। সেই জন্য কাজ কোনো জায়গায় যদি ১৫ দিন বা ২০ দিন করি, সেক্ষেত্রে তারপরে আমার নিষেধ করে দেয়, বলে যে ডকুমেন্ট নেই, কাজ হবে না। তো সেক্ষেত্রে মোটামুটি অনেক কিছু সাফার করে আমাদের আগে যেতে হয়। আমাদের প্রবাসী জীবন যে বিষয়গুলো না বললেই, যেগুলো সব থেকে বেশি প্রবলেম ফেস করতে হয়, প্রথম অবস্থায় যখন আমরা দেশ থেকে আসি, আসার পরে আমরা হয়তো একটা ফ্ল্যাটে ৮ থেকে ১০ জন মানুষ শেয়ার করে থাকি। তো দেশে আমরা এটা অভ্যস্ত নয়, কারণ দেশে আমরা যত নিম্ন ফ্যামিলি বা মধ্যবিত্ত যেমনই হই, আমাদের অ্যাটলিস্ট আলাদাভাবে একটা নিজের রুম থাকে, নিজের কক্ষ থাকে, যেখানে আমরা একা থাকি, আমাদের একটা প্রাইভেসি থাকে। কিন্তু বিদেশের বিষয়টা তা না।
আমাদের এখানে আমাদের রুমে নিজের বলতে জাস্ট নিজের বেডটুকু, বেডের বাইরে আমাদের আর কিচ্ছু নেই। এমন এমন সময় দেখা যায় আমাদের নিজের পোশাক আশাক রাখার জন্য আমরা ভালো একটা ওয়ার্ডরোব পর্যন্ত পাই না। তো এই ফেসগুলো আমাদের করা লাগে। আর এত কিছু করে কিসের জন্য আমরা এত কিছু করি? এই জন্য যেন আমরা দেশে ভালো কিছু করতে পারি। আমরা এই টাকাগুলো উপার্জন করি দেশে কিছু করার জন্য, কিন্তু যে প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয় দেশে, আমরা চিন্তা করি যে এখান থেকে উপার্জন করে দেশে একটা কিছু করব, তারপরে দেশে গিয়ে আমরা বসে বসে খাবো। তার মানে হচ্ছে আমার বয়স এখন 25, আমি আমার 40 বছরের পরে কি হবে সেটা নিয়ে চিন্তা করতেছি, যে 40 বছর পরে গিয়ে হয়তো আমি বসে বসে খাবো। এখানে আমাদের ভুল ডিসিশন, যেমন আমার ব্যক্তিগত যে ভুল ডিসিশনের কারণে আমি আজ এখনো এখানে আছি। বা যখন আমি বিদেশে আসি তখন আমার চিন্তা ভাবনা ছিল আমি 10 বছর বিদেশ করবো, তারপরে আমি বিদেশ করবো না, তারপর আমি দেশে কিছু করবো। কিন্তু আমার অলমোস্ট 10 বছর চলে আসছে, কিন্তু আমি আমার ভুল ডিসিশনের কারণে এখনো পিছিয়ে আছি। আমার ভুল ডিসিশনের মধ্যে প্রধান ভুল ডিসিশন, আমি মোটা অঙ্কের একটা টাকা, আমার মোটা অঙ্কের একটা উপার্জন আমি বাড়িতে ব্যয় করছি আমার বাড়ি করার জন্য, যেটা আমি না করলেও পারতাম। আমার হয়তো 3 থেকে 4 বছরের সম্পূর্ণ টাকাটাই আমি ব্যয় করছি আমার একটা বাড়ি করার জন্য। এখন এটা হতে পারে 40 বা 50 লাখ বা এরও বেশি বা এর থেকে কিছু কম, এরকম হতে পারে। এখন আমি বর্তমান সময়ে যেটা রিয়ালাইজ করি, আমি এই 40 লাখ টাকা যদি আমার এই বাড়ির পিছনে খরচ না করে আমি যদি সীমিত আকারে, যেহেতু বাড়িটা আমার যদি একান্ত প্রয়োজন, সেই হিসেবে আমি যদি 10 লাখ টাকার মধ্যে আমার বাড়িটা কমপ্লিট করতাম, বাকি 30 লাখ টাকা আমি যদি অন্য একটা খাতে ব্যবহার করতাম, তাহলে হয়তো আমার একটা আয়ের উৎস হতো। আর এই আয়ের উৎস হলে হয়তো আমার বিদেশি জীবনটা বাদ দিয়ে আমি দেশে কিছু করতে পারতাম। যেমন আমার সারা জীবনে আমার বাবার কাছে থাকা হয়েছে অলমোস্ট 3 বছর। এখন আমার বাবা প্রায় বৃদ্ধ, আর আমারও প্রায় বয়স হয়ে গেছে। জানি না আল্লাহ কারে কতদিন বাঁচিয়ে রাখে। এই যে বাবারের কাছে না পাওয়া, এই যে এই কষ্ট, এটা শুধু আমি বা আমরা যারা প্রবাসী আছি আমরাই বুঝি, এই কষ্ট আর কেউ বুঝবে না। তো আমাদের এই সমস্যা থেকে বের হয়ে আসতে হবে। এখন অনেক প্রবাসী এরকম দেখা যায়, সে ফাইন্যান্সিয়ালি এস্টাবলিশ, কিন্তু তারা কি করে, তাদের ইন্টেনশন এরকম থাকে আমি শহর পর্যায়ে, সেটা হোক ঢাকা বা তার পার্শ্ববর্তী কোনো ভালো একটা এরিয়াতে, তারা কি করে খুব উচ্চ মূল্যে একটা জমি ক্রয় করে এবং তারা সেখানে একটা বিল্ডিং দিয়ে তারা চিন্তা করে আমরা এটা ভাড়া খাবো। আমার ওই বয়সে গিয়ে, যে বয়সে আমি এখনো যাইনি, আমি জানিও না যে আমি আজ থেকে 10 বছর পরে বা 15 বছর পরে বাঁচবো কিনা, সেই বয়সের কথা চিন্তা করে আমি একটা বিল্ডিং তৈরি করি এবং ওই বিল্ডিং এর ভাড়া খাওয়ার আশায় আমি আরো 10 বছর পরিশ্রম করি এবং ওই বিল্ডিংটা আমি কমপ্লিট করি। তখন আমার বয়স গিয়ে দাঁড়ায় হয়তো 40 বা 50। কিন্তু এটা আমাদের দেশের অর্থনীতিতে কোনো প্রভাব ফেলে না, বা আমাদের যুব সমাজের জন্য কোনো প্রভাব ফেলে না, তাদের উপকারে আসে না। কারণ আমি বাড়িটা করছি, এটা হয়তো শুধু আমার উপকারে আসবে বা আমার পরিবারে, কারণ আমি ওটা থেকে ভাড়া পাবো। এটা থেকে আরেকটা প্রবলেম হবে, সেটা হচ্ছে আমাদের যে নেক্সট জেনারেশন, এটা বলতে আমার যে সন্তান, সে যদি উচ্চশিক্ষিত হয়, হাই এডুকেটেড হওয়ার পরেও, সে কোয়ালিফাইড হওয়ার পরেও সে চাকরি করবে না, এই চিন্তা করে যে বাবার বাড়ি আছে, সেখান থেকে আমার লাখ টাকা ভাড়া আসতেছে, আমি ভাড়া বসে খেতে পারবো, আমার চাকরি করার কি দরকার। তো আমরা একসাথে কয়েকটা সমস্যার মধ্যে আসতেছি। তো আমাদের প্রবাসীদের আমি যেটুকু মনে করি, আমাদের উচিত দেশে টাকা বাড়ির ক্ষেত্রে ব্যয় না করে অবশ্যই কোনো একটা কিছু করা, যেটা থেকে যুব সমাজ কাজ করতে পারে, যুব সমাজের কর্মস্থানের ব্যবস্থা হয় এবং দেশের অর্থনীতিতে আমরা প্রভাব ফেলতে পারি। এই দিকটা আমাদের লক্ষ্য রাখা উচিত। আর এরকম অনেক বছর বিদেশে থাকলে আমাদের সমস্যাগুলো কি হয়, আমাদের আত্মীয় স্বজনের সাথে প্রায় সম্পর্ক নষ্ট হয়ে যায়, বা সম্পর্ক ভালো থাকলেও হয়তো দেখতে পারি না। আরেকটা সমস্যা আমরা ফেস করি, সেটা হচ্ছে অনেক রিলেটিভ মারা যায়, তখন আমরা দেখতে পারি না। এই কষ্ট আমরা ছাড়া আর কেউ বুঝবে না। অনেকের বাবা মারা যায়, দেখতে পারে না, অনেকের মা মারা যায়, দেখতে পারে না, আত্মীয় স্বজন অনেকে। এই সমস্যা একমাত্র একটা প্রবাসী ছাড়া আর কেউ বুঝতেই পারবে না। অনেকের মুখে শুনি, অনেক প্রবাসীর মুখে শুনি, আমি অনেক প্রবাসী এরকম হয় যারা 10 বছর যারা
20-30-এর উপরে বিদেশ করে, তারা মানে ফাইন্যান্সিয়ালি এস্টাবলিশ হওয়ার পরে তাদের মুখে শোনা যায় যে আমি আমার গ্রামে একটা বাড়ি করছি 2 তলা বিশিষ্ট, তারপরে ঢাকাতে একটা বাড়ি করছি 5 তলা বিশিষ্ট, সেখান থেকে আমার একটা টাকা আসতেছে, গ্রামে জমি জমা অনেক কিছু কিনছি, এটা করছি সেটা করছি। মানে মোট কথা বলতে সে ফাইন্যান্সিয়ালি এস্টাবলিশ, সে দেশে যে কিছু করতে পারবে, কিন্তু তারপরে সে বিদেশে পড়ে আছে। যদি তার প্রশ্ন করা হয় তাহলে আপনি কেন পড়ে আছেন এখনো, তখন সে বলবে যে আমি আরেকটা বাড়ির কাজ শুরু করছি, ওইখানে আর হয়তো কিছু টাকা লাগবে, সেটা কমপ্লিট হলে চলে যাব। তার মানে তার চাহিদা শেষ নেই, অথচ তার বয়স অলরেডি 50 থেকে 60-এ চলে গেছে, তার সেদিকে কোনো খেয়ালই নেই। তো নিজের জীবনের যেই ইচ্ছাগুলা, যে ইচ্ছা মানুষ ইয়াং বয়সে পূরণ করতে পারে, সেটা অবশ্য মানে বয়স পার হয়ে যাওয়ার পর সেটা পূরণ করা সম্ভব না। কিন্তু আমরা সেই দিকগুলা কখনোই নজরে রাখি না। আমরা সরকারের দিকে আঙুল তুলি যে সরকার আমাদের জন্য কিছু করে না, আমরা নিজেদের জন্য কি করি, আমরা কি করলাম আমাদের জন্য। আমাদের উপার্জনের টাকা আমরা মাটির মধ্যে ফেলে দিই। সেটা হচ্ছে বাড়ি করে যে অমুকে এটা করছে, আত্মীয় স্বজন এটা করছে, তারও এত বড় বাড়ি, তারও তো বড় বাড়ি, আমি কেন করবো না। তার মানে আমি আরো ঋণ হয়ে যেভাবে এনিহাউ সামহাউ আমি বাড়িটা করব, মানুষকে দেখাবো, এটা লোক দেখানো আর কিছু না। অতি প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের আয়ের উৎস করতে হবে। আয়ের উৎস করার পর হয়তো 5 বছর দেরি হবে, তারপর আমরা বাড়ি ঠিকই করতে পারবো, কিন্তু আয়ের উৎস। অনেক ক্ষেত্রে এরকম দেখা যায়, এরকম অনেক প্রবাসী আছে যাদের মেয়ে জন্ম হওয়ার সময় দেখতে পারেনি, মেয়ের যখন বিয়ে হয় তখনও মেয়ের কাছে থাকতে পারেনি। এটা একজন প্রবাসী বাবার জন্য কত বড় কষ্টের, একমাত্র সেই জানে। আর এই সমস্যা থেকে আমাদের নিজেদেরই বের হতে হবে, কেউ হেল্প করবে না। এখন অনেক প্রবাসী এরকমও আছে যারা বিদেশ ছাড়তে চায়, যারা দেশে গিয়ে কিছু করতে চায়, কিন্তু তাদের ভয় একটাই, আমি দেশে গিয়ে কি করব। আর এই ভয়ের মধ্যে আরো মানুষ কিছু ভয় ঢুকিয়ে দেয়, সেটা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী, এমনকি চায়ের দোকানদার থেকে শুরু করে একজন রিক্সাওয়ালা পর্যন্ত এরকম কথা বলে যে ভাই আপনি ওইখানে আছেন, ভালো আছেন, দেশে এসে কি করবেন, দেশে এই সমস্যা সেই সমস্যা। আত্মীয় স্বজন বলে যে বাবা তুমি অনেক বছর যাবত দেশের বাহিরে, তুমি দেশে এসে কি করবা, দেশের নিয়ম কানুন বুঝো না, তুমি ওইখানেই ভালো আছো, দেশের কাজ অনেক কষ্ট, দেশের টাকা থাকে না, দেশে অনেক পরিশ্রম করতে হয়, দেশে অনেক গরম। আর তাদের চিন্তা মতে আমরা এখানে বিদেশে, আমরা সেটা বিদেশে থাকি, তাদের চিন্তা মতে আমরা বিদেশে খুব ভালো, আমরা হয়তো এখানে মানে টাকার গাছ আছে সেখান থেকে তুলে দেশে পাঠাই, তাদের চিন্তা মতে এরকম আর কি। তারা হয়তো বুঝে না যে আমরা বিদেশে যতটুকু পরিশ্রম করি হয়তো দেশে এতটুকু করা লাগবে না, হয়তো কম, বা এতটুকু করা লাগলে অ্যাটলিস্ট আমরা এতটুকু শান্তিতে থাকবো যে হ্যাঁ আমরা ফ্যামিলির সাথে আছি। আর আমরা প্রবাসীরা আবার আরেকটা দিকে প্রবলেম হয়, সেটা হচ্ছে আমরা চিন্তা করি যে এখানে আমি 1 লাখ টাকা বা 50,000 টাকা বা 20,000 টাকা ইনকাম করি, সেটা হয়তো দেশে গেলে আমাদের সম্ভব না। ওই চিন্তা করে আমরা বিদেশে থেকে যাই, ফাইন্যান্সিয়ালি এস্টাবলিশ হওয়ার পরেও আমরা বিদেশে থেকে যাই এই চিন্তা করে যে দেশে গিয়ে আমরা এতগুলো টাকা ইনকাম করতে পারবো না। কিন্তু আমরা কখন চিন্তা করি না দেশে গেলে তো আমরা ফ্যামিলির সাথে থাকতে পারবো, আমাদের অন্তত এই এক সিটের একটা বেডের যে জীবন, আমরা এই জীবন থেকে মুক্তি পাবো। আমরা এই চিন্তা মানে কম সংখ্যক প্রবাসী করি। আবার দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক প্রবাসী বিদেশ ছেড়ে একেবারেই চলে যায়, কিন্তু গিয়ে তারা হয়তো 2 বছর বা 3 বছর পরে তারা মোটামুটি নিঃস্ব হয়ে যায়। তার কারণ হচ্ছে তারা কোন রকম প্রাথমিক কোনো প্রশিক্ষণ ছাড়াই তারা কোনো একটা মানে ব্যবসা শুরু করে, অথবা এগ্রিকালচার বা যে কোনো ক্ষেত্রে তারা টাকা ইনভেস্ট করে প্রাথমিক কোনো শিক্ষা ছাড়া। সেই জন্য তারা লসের ক্ষেত্রে পড়ে এবং তারা আবার কি করে মনে করে যে হ্যাঁ আমি ওখানেই ভালো ছিলাম, এই জন্য তারা আবার ফিরে আসে। তো আমাদের কি করতে হবে, আমাদের এই বিষয় থেকে বের হতে হবে। একটা মেয়ে যখন প্রেগনেন্ট থাকে তখন ওই মেয়েটাই জানে তার জন্য সব থেকে আপন তার স্বামী। আর আমরা প্রবাসীরা হয়তো, এখন আমার বয়স কম, আমি যদি এখন গিয়ে দেশে গিয়ে বিয়ে করি, যদি দেশে না থাকার ইচ্ছা থাকে, যদি বিদেশে থাকার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে কি হয়, দেশে গিয়ে বিয়ে করি, হয়তো 6 মাস স্ত্রীর সাথে থাকি, যখন সে প্রেগনেন্ট থাকে আমি চলে আসার পরে হয়তো 6 মাস পরে তা ডেলিভারি হয়, তখন আমি তার কাছে থাকতে পারি না। এমনকি বাচ্চাটার বয়স যখন
6 মাস, তখন আমি থাকতে পারি না। যখন 1 বছর বা 2 বছর হয় তখন আমি যাই। তার মানে আমার মেয়েটাকে আমি দেখতে পাই না, বা আমার ছেলেটা, আমার বাচ্চাটা আমি দেখতে পাই না। এখন এই প্রবলেমটা অন্য কেউ এসে সলভ করে দিতে পারবে না, এইগুলো আমাদের নিজেদেরই সলভ করতে হবে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে অনেক দূরে এসে আমরা ফাইন্যান্সিয়াল এস্টাবলিশ হয়েছি, যেহেতু এখানে আমরা প্রতিষ্ঠিত হতে পারছি, তার মানে আমরা দেশেও হতে পারবো। আর এই সমস্যা থেকে আমাদেরই বের হতে হবে। আমি জানি না আমার কথাগুলো আমি আপনাদের বুঝাতে পারছি কিনা, আমি জানি আমি কথাগুলো গুছিয়ে বলতে পারিনি, কারণ নার্ভাস, ফার্স্ট টাইম ক্যামেরার সামনে। আশা করি ভুল ত্রুটি হলে মাফ করবেন, আর বোঝার চেষ্টা করবেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। আসলে বিদেশি জীবন লং টাইম করা আমার মতে ঠিক না। যত দ্রুত সম্ভব আমাদের হয়তো ফিনান্সিয়াল এস্টাবলিশ হওয়ার পরে আমরা দেশে চলে যাব। আমরা মোটা অঙ্কের টাকা বাড়িতে ইনভেস্ট না করে আমরা অল্প টাকার মধ্যে বাড়ির প্রজেক্ট কমপ্লিট করে আমরা বাকি টাকা অন্য একটা বিজনেসে মানে ব্যয় করে, বিজনেস খাতে ব্যবহৃত করে তারপর আমরা যদি দেশে যাই, সেক্ষেত্রে হয়তো আমরা ফিউচারে ভালো কিছু করতে পারি। আর অবশেষে একটা কথা, আমাকে স্ক্রিনে দেখে অনেকেই আমার রিলেটিভ বা আমার ফ্রেন্ড সার্কেল বা আমার পরিচিত অনেকেই আমাকে নিয়ে সমালোচনা করবেন। তো আপনাদের উদ্দেশ্যে জাস্ট একটা কথাই বলতে চাই, সমালোচনা করবেন না আমাকে নিয়ে। আমার জীবন, আমি কি ডিসিশন নিতে চাই, আমি কি করতে চাই, সেটা আমার উপর ছেড়ে দেন। আপনার জীবন আপনি ডিসিশন নেন। সো সমালোচনা করবেন না, কারণ এতে হয়তো আমার মনোবল কমে যাবে। আমি চেষ্টা করি প্রবাস জীবন মানুষ যত দ্রুত সম্ভব শেষ করুক, সবাই তার পরিবারের সাথে কাটাক, সবাই তার ফ্যামিলিকে সময় দিক। থ্যাংক ইউ সো মাচ।